আমি ওরে আটকুড়া কৃষ্ণ আমি নইরে ওরে নাই কত সন্তান জন্ম দিই বিধান নিতে পাই। আমি কিন্তু আটকুড়া নইরে ভাই। একটা ওস্তাদকে থামিয়ে দিয়ে ওস্তাদি করতে গেলে শাস্ত্র জানিয়ে উঠতে হয়। এই ভুলে খেসার কে টানবে নাকি? ওরে কার সামনেতে বলবো কথা, কার সামনেতে বলবো কথা, বুঝতে পেরেছেন আপনারা? কি গামছা ঘাড়ে যা ছিল গামছা ধরে টানলি পেয়ে যাবেন নাকি? কে খুব চাইপা করা যাবে না, তোর কেবে পুতুর টান চালাখানা। বলে কার সঙ্গে বলবো কথা, কার সঙ্গে বলবো কথা, বিনা খোঁজা তুই তুই চার গো দাদা দুটি চার। কাজ করে দিয়েছি আপনার ঘর মুরাদ নাই, কিন্তু আমি একটা কাজ করে দিয়েছি। যদি শুনেন তাহলে আমাকে লাভ ছাড়াবো না, কিছু দিবেন। বিরাট কাজ করেছি ভাই। একটা একটা করতে করতে 3টে বিয়ে করেছি আমি। 3টে বিয়ে করেছি তো আসলে কাউকে কিচ্ছু দিনি, এখন পর্যন্ত বেচারিরা কিছু পাইনি। তাই আমার মনে বিরাট স্বাদ এবং আরমান আমি ওনাকে কিছু দিব। তাই একে একে 3 জনাকে ডাকবো, একে দেখিয়ে দিবে তাকে সেটাই দিব। তাই আমি যাচ্ছি ঢাকা। আহা আহা আমি পথে একা যাবো ঢাকা, দেখিনি ঢাকা কেমন। আমি পথে একা যাবো ঢাকা, দেখিনি ঢাকা কেমন। আমি পথে একা যাবো ঢাকা, দেখিনি ঢাকা কেমন। আর ঢাকা না ফাঁকা আসলে বাপ তোর বোঝাইনি আমি। ঢাকা না ফাঁকা হইলে দেখা, ওই ঢাকা না ফাঁকা হইলে দেখা, বুঝিব বই আমি তো খুব গানে মিল দিতে হবে, গানে মিল দিয়া গান গাইতে হবে। সরকারি পদ দিয়ে দিলে হবে না। মানুর ভাইটা কি নাইমুল ভাই কি মানুর ভাইয়ের হার কি একটা আছে দেখেন। ঢাকা না ফাঁকা হইলে দেখা, বুঝিব গো আমি তখন আমি পথে একা। ডাকি নাকি একে একে ডাক্তার আমাকে একলাই ফেলে দিয়ে বলা ছেলেবেলে আমার স্বামী কাকে রাখছো? আচ্ছা কেবল ভাইয়ের অবশ্য একটা বন্ধন হবে, হাসতে হয়ে যাক। আরো কিছু বলার আছে, কত কিছু বলেছে ছেলেবেলে।
কঠিন মেশিন সাথে যাবে তুমি কি কথা চাচা তুমি একটু ভোট দিবে রেখে দাও তো রাখতেই হবে আমার আজ অতি প্রয়োজন আমার প্রয়োজন অন্য কথা বলো তুমি যদি কহো কি যাকে বলে করে বেড়াতে কোটাকে আমি তাও পারবো না পারবে আমাকে যে সিটি করে দিয়েছে তুমি কি আর ভারী আছো হালকা হাতে তারপরে সোনা করে দিয়েছে আসলে যেতে হবে এক্ষুনি যাবো অবশ্য আমি যাইতেন না কো যাবো না কো না না যাবো যাচ্ছি নিজের ভাতারের মতন কাম হয়েছে এটা তোমার ওকে মাকে মারে হাত উঠাতে খালি চক্র হবে না তিনটে মাগি দেখছো একটু সুযোগ পাই ওকে মিনসা রে মিনসা থামো ওটা তোমার টিভি থামিয়ে দাও তো দুটো কথা কইতে দাও আচ্ছা আর কথা কইতো তুমি একসাথে এসে চারজন আচ্ছা আমি চলি কেন তাড়াতাড়ি যাও আচ্ছা গেলাম আমি ঘরে কাপড় তুলা বসে আছিতে মিনসা কইতে ওটে সাগরার মা ওটে টগরার মা তোরা শুনেছিস আজকাল রাতে মিনসাকে সহাগে তোলেছে ওটে টগরার মা ওটে সাগরার মা তোরা শুনেছিস আজকাল রাতে মিনসাকে সহাগে তোলেছে কি আছে এটা দেখেছে তোমার গুণধার স্বামী কেটা তোমার স্বামী হার গিয়া দখলে আছে এটা না থাকলে তো সবই তোমার নামে আছে আমার কি আর সেদিন আছে এটা দিয়েছে ওই দিন আমার যখন মাঙ্গা ভরা রূপ ছিল ওই মাথা ভরা রূপটা চুল 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 ফুল মিলিয়ে গেছি তে আচ্ছা তখন কি হতো আমার যখন যৌবন ছিল তখন কি বলছিল একবারে যখন গা হাত একবারে মোটরের সাগের মতো লচলচে হয়ে ছিল সাগের মতো তখন জুয়ান চ্যাংড়া ব্যাংড়া দেখলে আমার খালি দেহতে ইশারা করেছে আয় আয় আয়
আরে এখন কি হচ্ছে? এখন জুয়ান চাংড়া বাংলা দেখলে আগেই দেহতে ইশারা করে দেয়। কেমন করে ইশারা করে? হট 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 হট। এটা আমার না। আমার এখন পুয়াল পড়ে গেছে রে। কি হলো? এই যা পড়েছে তোমার স্বামীর কাছে বলবা। কার কাছে? কি যেন বলছিলে যে ওতে সাগরারে মা ওতে টগরারে মা তোরা শুনেছিস আজকাল রাতে মিশাকে সহায় করে তো সামনে আছে। হ্যাঁ বাবা এটা করে এসে গেছে। এই কোথা ছিল তুমি ঘাটি পোখরা? আসো তোমার জিনিসটা পৌঁছে দিয়েছি। আচ্ছা ঠিক আছে কি ব্যাপার এদিকে আসা তো দোকান তফাৎ নেই দেখছিস কেমন আমার পিড়িতে পরের আঠার মতো লেগে গেছে। কি বলে? ওরে মালতীর পেটে রে, তুই তো ভেড়ি তোর সুখানিতে, ওরে মরিচ বাটা নিতে, ওটা ভুসি কুড়া নিতে, ওটা আগুনে রাখা বসে নিতে, ওটা বাটা কুড়া নিতে। পুরাম বাদাম এসে গেছে রে। ছাড়ো না মানে যেদিন থেকে এসেছে এই যে ছিনাই মুখে সেদিন থেকে তোমাকে বাদুর চুষা করে দিয়েছে। আমি ধান কুটা হলাম, আমি ধান কুটা হলাতে ধান কুটা আমি হলা লইতে মনে করালে এটা এখন কাঁচা পিয়ারাতে। আচ্ছা কিসের লাগে ডেকেছো তুমি? একটা ব্যাপার হলো যে বহুত দিন থেকে তোমার মুখের একটা গান শুনি আর তুমি তো সংসারে আসো, আসো আমি আসলি লোক। হ্যাঁ একেবারে প্রথমকার জিনিস আমি হ্যাঁ, তাহলে দুটা আমি তোমার প্রথমকার জিনিস ছিল না। তাহলে? গান শুনবে? ও তোমার আগে বিয়ে হয়েছিল 4 বার বিয়ে হয়েছে। তাহলে তো আমি বিয়ে করতে পারি এ আমাদের যুগি রঙের চুলটা সাঁতালো সাঁতালে বিয়ে হয়েছে। সাঁতালো শুনে নামের বেলা দেখতে যে আমাকে আমরা দিয়েছিল, এই যে আমরা চুষতে চুষতে আর বাড়ি গেছি, আমরা চুষা ছাড়িনি। ওখানে 4খান বিয়ে এসেছি আমি। 4খান ছেলে ওখানে আছে দেখো জক্কা দেখছি কেউ মরবেও না, আমাদের বাড়ি ছাড়া হবে না। নদীতে পা দিয়ে চেপে মেরে ফেলেছি। কখন খানা বসে গেলি আমি তো আপনি বাদুর চোষা হয়েছি কখন শেষ করতে আমাকে তারপর বিয়ে করে শুনো, হ্যাঁ তারপর ওই যে ছবি ঘোষের বাপ লবণ ঘোষকে বিবাহকে কি করলে ওকে মার্ডার করে গেছে। ওটাকে শেষ করেছো ওকে গাইড করে এসছি। তাহলে দুটা গেল আর এখন কি কয়েছিল তুমি? এখন ওহ শুনুন যাই হোক তুমি দুটা করেছো আমি তো সাইড বিয়ে করতে পারছি তাহলে প্রথম যখন চুনকার সাঁতালকে বিয়ে করেছিল ভাই বসো, বিয়া যখন নানার কালী পূজা লাগতো আওসে রাত লেগে যেত, তখন হাইলে আমরা পচানি খাইতুম দুজনাতে আর খাজুরের তাড়ি মাতাল হেমাইতে যেত। আচ্ছা কি মাদল বাজতো, কত গান গাতো।
ওরে নানাই রঙ্গলে দো আর সোনা দেখো হবে রান সোনা দেবী বসানি সোনা দেখো হবে রান সোনা দেবী বসানি হায় রে মুবয়গম সোনাহানে জমকিদায়া জানে ফুটে দিগার ফুল বাজাও রে সম্ভনা নাম হায় রে কিটা চমকা তুমি নালে গেল সবাই মানব আব্দুল রহিম ভাইয়া পৌঁছে আসলে হয়েছিল ভাই নাহলে কেমন করে জানলেন? আচ্ছা শোন, এগুলো গান শুনলো আমি একটাও বলতে পারলো তুই একটা বাংলা গান গাবি কি? আমার বাংলা গান শুনবে? হ্যাঁ বাংলা গান মোটামুটি করে গাইতে পারবো। যাও একটা গাও। আমি যাকে যাত্রাটা করেছি। তুমি যাত্রাও করেছো? যাত্রাতে কি করতি? 4 বার ভাত খেয়েছি ওর কাছে। 4 বার? হ্যাঁ ভাত খেয়েছি। কিভাবে? আমি যাত্রা কিস্তি আটকে গেলে দিত করা। যাত্রা করে এলি তো গাইতে? করে এলি তো? গান শুনবে? গান শুনে কত সব আমাকে প্রাইজ করেছে। প্রাইজ দাও দিত। এখন তো তোমার মায়ের আমি ফের পড়ে গেছি তোমার আগে যে গুড় ছিল আগে আমি কথা ছিল তুই একটা গান শোনাবি তুই? গান শুনবে? তাহলে গান করছি শোনো। তোমরা শোনো না, তোমরা শোনো না, আমার গানের বাজনা লাগে না। তোকে যে লাগছে শিখাই মৌলের মতো, এটা কি করলি? এটা ছুটকে ডানে দিচ্ছি। আচ্ছা না এই গান শুনে তুমি রবীন্দ্র সঙ্গীত একটা রবীন্দ্র সঙ্গীত ছিল না, রবীন্দ্র সঙ্গীত ছিল। তাহলে কছি শোনো রবীন্দ্র সঙ্গীত কোনটা রে কোনটা রে? রবীন্দ্র সঙ্গীত, হ্যাঁ এবার মনে পড়েছে রবীন্দ্র সঙ্গীত। ইন্দিরা রাখিয়া দিয়েছি যা কিছু কাজলা ছিল বালিশ হয়েছি শুধু বিচল মিশাচা শুধু বিচল মিশাচা তুই তো ডাকছিস এগুলা গান শুনবো না তোর। তুই কি হিন্দি গান জানিস? একটা হিন্দি তো আমি রাজা, তাই হিন্দি বেশি পারি আমি। আসলে একটা হিন্দি ঝলকতে আজা ঝলকতে আজা, একবারে আজা, দুবারে আজা, তিনবারে আজা, 5 বারে আজা, আজা আজা 10 বারে। তোর আজা থামাবি? 100 দিন লাগবে। আমি তোমরাকে কিছু যে যেটাই নিবে তাই আমি দিব। সেটাই সেটাই নিবে? হ্যাঁ সেটাই দিব। আমি আবার 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 ছেলে গেলে এখন ডালি তুমি পারবে? তোমার হলে পারবো। কিসের লাগা ডেকেছো সেটা কহ, খুলে কহ। ওইটাই তো বললাম। উঠে যাবে রাজশাহী যাবো। রাজশাহী? ঢাকায় যাওয়ার কথা ছিল, রাজশাহী দিয়ে তুমিও করে যাও। আচ্ছা শুনতে
ছুনছুনি এদিকে আইটে মালতির পেটে মিনসা রাজশাহী যাবে মিনসার কাছে কে কি লিব হারা বাগিয়া বাগিয়ালি মিনসা বেশি দিন বাঁচবে না জন্ডিস হয়ে গেছে এখন লিয়ালে লিয়া কাম করিস তুই স্টেশন চল যাবে চিনি বেচা খাস ও মরে গেলে তুই কি করবি এর ভান চৌধুরী চাতালে চল যাবি আর আমি তো ভারী কাম করতে পারবো না ভিক করে খাবো হ্যাঁ কি ও গো স্বামী তুমি একা আমরা তিনজন না কি ও গো স্বামী তুমি একা আমরা তিনজন না কি ও গো স্বামী তুমি একা আমরা তিনজন না দেখতে পাই না উদাম বাদাম হয়েছি ডাকতে পারি সে ছেলে বেলে ঢোকাবে কি ও গো স্বামী তুমি একা আমরা তিনজন না কি ও গো স্বামী তুমি একা আমরা তিনজন না কি ও গো স্বামী তুমি আগে খালি চুম্বকে টানছে এখন কে কে লিবি কহাকে কহা কহা না তে স্বামী আমি লিব দাঁতের নিশি নিশি মিশি না মিশিকে নিশি ও আমি ফের এখন শুনবো কানে কম দেখি চোখে কম শুনি তাই নাকি স্বামী আমি লিব দাঁতের নিশি আমি লিব ভাত কি লিব তে কি কহলি তোরাতে স্বামী আমি লিব দাঁতের নিশি আমি লিব ভাতার 12 ডালি ঘুষি ঘুষি করবি তুই ঘুষি আরে মিনসা ওরা খালি রং মারতে আসছে গায়ের তালি বুঝবে না আর আমি তোমার চোখের মাগি বাড়িতে 35 মাসে ধান কাটবে ভাত রান্ধ কি দিয়া তাই তরকারি রান্ধ কি দিয়া খুশি না থাকলে তোর কি যাও পুরি আরাম করে আমি লিব 12 ডালি খুশি নইলে ছাড়বো আমি লিব লাখেরি ফুল কি কবে আমি লাখের ফুল নেবো স্বামী আমি তুই লাখের ফুল নেবে তুই কি নেবে আমি কি নেবো না লেহেঙ্গা নিয়ে নেবো লেহেঙ্গা লেহেঙ্গা বলবো কি করছ স্বামী আমি লিব লাখেরি ফুল আমি লিব ভাতা কি করছিস ভুলে গেল আমি আগে ভুল লাগেছিস কি লিবি বলবো তাহলে ও গো স্বামী আমি লিব লাখেরি ফুল নিব কানে আমি লিব ভাতা 30 ডালি টমাটোর টমাটোর কি করবো বাড়িতে 30টা পায়টা ছেড়ে মিনছে মাছ নিলে যে মাছের দাম কাজে কিভাবে টিকবে ওরা গহনা পিনতে এসছে পায়ে পিনতে গায়ে পিনতে চুলে পিনতে খাইবে সোনা দাও 2-4 পায়ে নিলে না রে বাকি কি করলো আর সবই লিব খুশি
বেশি তো ছিল না। আমি টমাটো নিব, কালাই ডাল রাঁধবো, সানা করবো, আর টমাটো এনে দিলে খাটা খাটা লাগবে, মানুষ মেলাটি খাবে, তরকারি কত বুড়ি পছন্দ। আমি নিব ডালি টমাটো, কইলে ছাড়বো না। ওই স্বামী একবার মারতে হয় না রে বান্দা, তিনবার মারতে হয়। মিনসা মারবি তো জানা নাই, মারবি খালি যুগি ডাঙে মারবি। আর কি লিবি? আর কি লিব? ওই স্বামী আমি লিব গলার মালা, আমি লিব ভাতের মালা, আমি লিব ভাতার, আমি লিব ভাতার 14 খান ছালা। ছালা কি করবি? ছালাকে নিয়ে তোমাকে আমি পিরানো মনে করেছ? আরে আমার ছালা লিব, সামনে ধান উঠছে, এই ধান কি তো ললিতে থমরে মরা। সবই যে ভালো কথা কইছে, ভালো কথা বলে এমনি 4 বার বিয়ে হচ্ছে না, এ গোনার লেগে বিয়ে হচ্ছে 4 বার। এখানে ছাড়া দাও বিয়ে আমার লালে, আমাকে এখানে ছেড়ে দিলে রেডি আছে, এর সাথে রেডি আছে। তুই প্রেসিডেন্টের সাথে মনে করেছ যে এর সাথে রাখা হয়? ওই স্বামী আমি লিব গলার মালা, আমি লিব দোকান ছালা, নইলে ছাড়বো না। ওই স্বামী আমি স্বামী লিব গলার লোহার, আমি লিব স্বামী বোল্ডার ভাতা। আমি কি বললাম? আগে তুমি তো আরো বড় মতন ছিলে, খাঁটি পকর থেকে নিয়ে এসছো, চকিদার হয়ে গেল। আর তুমি যদি বোল্ডার ভাতার হয়ে থাকতে, হাঁটতে পারতে, গারস্থালিতে উজান ধরত। আর বিয়া করে না, হামো কান ধান জীবনে আমি বিয়া করবো না ভাই। চলো কান ধরে গা গা করে। আমি লিব বোল্ডার ভাতা, নইলে ছাড়বো না। ব্যাপার হলো এগুলা করতে করতে তো বেলা হয়ে গেল, আজ যাবো না, আবার যা সত্যি। মঞ্চের কথায় আমি বলেছিলাম তাই, সেইখানেতে 2টি নদী প্রবাহিত হলো, সেই নদী দুটোর নাম কি হইল তুমি বলো। এই কথা বলে গেলাম ভাই, অন্য কথা বলে তুমি শ্রোতাকে বুঝাই। এইভাবে গান তুমি করো না রে দাদা, আগে থেকে আমি জানি তুমি বড় গাধা। আমি আগে থেকেই জানি এই কত না রূপ ধারণ করেছে এই জগৎপতি শ্রীকৃষ্ণ, এর রূপের শেষ নাই। মানে যেখানে গেছে সেখানেই লীলা করেছে, আর সেখানেই রূপ ধারণ করেছে। এইভাবে গান গাইলে অনেক আমি পারবো। আমাকে একটা প্রশ্ন করে গেছে যে 12 মাসে 13 পূজা, 3 নম্বর পূজার নাম কি? এই 3 নম্বর পূজার নাম দুর্গা, লক্ষ্মী, আমার এই কালী। 3 নম্বর পূজা দুর্গা, লক্ষ্মী, কালী। আবার আমি নতুন করে তোমাকে আর কিছু বললাম না। আমার প্রশ্ন থাকলো, রাসমঞ্চে তুমি যদি আমাকে সৃষ্টি করে থাকো, সেই রাসমঞ্চে 2টি নদী, 2টা নালা
দুদিকে প্রবাহিত হয়ে চলে গেছে, সেই নদী দুটার নাম কি? গোলকে নয়, গোলকে বিরজা নদীর কথা আমি বলিনি। আবারও আপনারা শুনেলেন, কিন্তু আমি কিন্তু তখন রাসমঞ্চেরই কথা বলেছি, বলিনি? শোনেননি আপনারা? আর আপনারাকে কি দিয়ে বুঝাইছে? গোলক দিয়ে বুঝায়নি? এই ধরনের কথা তুমি বলো না রে ভাই, আমি জানি ভালো সরকার তুমি কিন্তু হও। একটি কথা বলে গেল, মিথ্যা কথা নয়, আমার বাবার কথা কিন্তু বলেছে রে ভাই। ওস্তাদ তার বীরেন সরকার শুনেছেন সবাই, বলেছে কথাটা। তুমি বীরেন সরকারের বদনাম করো না। ও জগতে যেভাবে গান শ্রোতাকে শুনিয়ে গেছে, ঠিক ওইভাবে দেখেছেন আপনারা বীরেন সরকারকে কোনোদিন মাঞ্জা ঝুঁকিয়ে গান গাইতে দেখেছেন? আমাকে দেখেছেন? একজন সরকারের বৈশিষ্ট্য কি তা জানেন? জোকার জোকারি করবে, নাচবে, কুদবে, হাসবে, গাইবে। একজন সরকার এইভাবে শায়রি গাইলে তো আমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তাতে আপনাদের বিরক্তি বোধ হবে। তাই পয়েন্টের কথাগুলো আমি বলে বসে যাব। আমি বেশি কিছু বলবো না, শোনা, বেশি কিছু বলবো না, আর দশের মুখে জয় গো দাদা, ও দশের মুখে খায়, দশের মুখে জয় গো দাদা, 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 দশের মুখে খায়। কথাগুলো আপনারা একটু স্মরণে রাখেন। পিছলে যাচ্ছে, তবে ভাই তোমার সাথে কথা বলাও লাভ নাই। তুমি যেমন একটা ছোট্ট কথা বলে গেছে, আমার দেহটা তো তাই আছে, আমাকে সবাই জানে কিন্তু এটা বলছে, আর তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমাকে বলেছে বলেছে হিজড়া কি কোথাকার কেলেছে জিজ্ঞাসা করছে, আর আমার জন্য তোমাকে কাউকে করতে হয় না। তবে তোমার সরকারগুলোতে গান গালা বেঁধে দিয়েছ, গানটা একবার কি মিলিয়ে গিয়েছ, তোমাকে ছোট্ট হিসেবে আমাকে রেহাই করে দিয়েছ। গানের মানে মতলব তুমি তো জানো না, তোমার সরকারও জানে না, তবু আমি রেহাই করে দিয়েছি। কারণ তোমাকে আমি থামো না, কারণ যেটা আমার ভক্তি পারবে না। তবে একটা লেবুকে আমি যত কথা লাভ দিতে লাগবে, তোমার মধ্যে মিঠা নাই। হ্যাঁ, ওরা থেকে বলেছে কলম কিনি নয়, ওরা থেকে বলেছে কলম কিনি নয়, আর স্বামী ঘুরে নাচকে রাতে, আনন্দে কাটাও। সেই বলছে কি যে পুরুষকে লজ্জা নাই, ছি ছি, তোমার ডুবে মরা উচিত। একটা পুরুষ লোক যে কোনো ফুলে বসতে পারে, আর তোমার মতো নারী যদি উদা ভেঙে যায়, এটা কেমন দেখায়? একটা পুরুষের ভূমিকা কতটুকু সরকারি করছে হিসাব করা করি। কারণ হলো তুমি মনে করছো কি যে পুরুষ লোককে কান ধরালছি বলে আমি খুব বাহাদুর হয়ে গেলাম। তো দেখো, হাত কান ধরা তো দূরের কথা, কিন্তু তোমার যে সর্বস্ব লুটে নিলে তোমার কোনো জায়গায় রাখলো না, এটা তোমার সম্মান গেল না।
গেছে সম্মান বলেন গেছে? তাহলে তুমি যদি সবই দিতে পারো তবে পুরুষকে কাম ধরেছে, তুমি লজ্জাক্ষণ নারী তুমি। ওরা থেকে বলেছে কলম নাও, ওরা থেকে বলেছে কলম তোমার মতো নীলতা নারী, তোমার মতো নীলতা নারী কোথাও দেখি নাই। কে বলেছে আনন্দ পর পুরুষ নয়ে, আজকে রাতটা কে বলেছে ওরে তাল পুকুর নাম রে দাদা হোলি ডুবে না। ভাই রে তাল পুকুর নাম রে দাদা হোলি ডুবে না। মুখে জোর কাজে খোলে যাইবা যাইতে লইলে। এটা হচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধু। আমি পড়লে ভাতাল্লিয়া পড়েছি নাকি, নাংলিয়া তো পড়িনি। নিবারণ কাকা সাপের পেটে পা দিয়েন না, সবল খাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আমি কবি, আর কবি গান কবি সবাই হতে পারে না। স্বাধীন দাদা আমাকে আত্মহংকারে বললো বীরেন সরকার গান করেছে, তিনি তো মাজা ঝুঁকায়নি। উচিত কথায় বন্ধু বাজার বীরেন কাকা যখন ছোকরা ছিল এখান থেকে চুল পড়তো, কত যে মাজা ঝুঁকালছে আসলে। তবু তিনি আমার ওস্তাদ নাকি। আমিও ছোকরা গান করেছি। কবি কাজী নজরুল ইসলাম 1804 খ্রিস্টাব্দে যখন ছোকরা পদে নাম লেখালেন, আলকাপের নাম দিয়েছিলেন লেটোগা। তার কর্মজীবন পড়তে গেলে পাওয়া যায় রুটির দোকানে পচা খানে রুটি খেয়া থাকতো, আর আলকাপ গানের খ্যামটা নাইচা গেয়া ফাঁস করে 15 টাকা বেতন পেত। আস্তে আস্তে খ্যামটা বানতে শিখলো, বন্দনা লিখতে শিখলো, ফাঁস ঘটনা লিখতে শিখলো। এভাবে ভাবে নাটিকা, নাট্য, সাহিত্য, পদ্য, গদ্য, গল্প এসব লিখে আজ সে বিশাল বৃহৎ কবি। নজরুলের কি মান চলে গেছে? কথা বলেন। ছত্রা সবাই হতে পারে না, আগে হেল্পারের নাম দিতে হয়। আমরা প্রমোটেড বাই সিঙ্গার। আপনি আমাকে বলছেন রাখাল রাজা, আমি বলি রাখাল। স্বাধীনদা বুকটি আপনার কি বুকে হাত দিয়ে বললেন তো, আপনাকে প্রাইভেট পড়ার মতো আমার শক্তি আছে, আপনার চাইতে আমি বেশি পড়াশোনা করেছি। আপনার বাবার ভিতরে বীরেন কাকার ভিতরে কি আছে আমি জানি, তার পার্টনার আমি। পারিয়ালি অভিনয় করেছি তার সাথে ছোকরা। গারস্থলে কিভাবে করতে হয়, সংসার কিভাবে চালাতে হয়, সেটা অভিনয় অ্যাক্টিং 16 কলায় ভাবে করে যাচ্ছি। তাহলে আপনার ওস্তাদ আমি,
আপনি ওস্তাদ না, দুদিন আগে আসলে গান এসেছি আমি আগে। আপনাকে বলেছি যে অনেক ওস্তাদ ধরেছি, শেষে আপনার হাতে বললাম আপনার কিছু জানা থাকলে আমাকে শিখাবেন, এটা যাতে আমি অন্য স্টেজে করে আমি সুনাম পাই। আর এমনই শিক্ষা দিয়ে না যে আপনার গানটিকে আমি যেন জুতা খেতে হয়। তাই বলছি, তাহলে পুকুর নামিলে দাদা ওটি ডুবে না, তাহলে পুকুর নামিলে ওরে কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, আমি মাজা শুকিয়ে বন্ধনে গেছি। আমি তো ছোকরার নাচন নাচিনি, ছোকরার নাচন নাচছি কি সরকারি যখন একটা বন্দনা চলে তখন একটা হিউমার থাকে, অঙ্গভঙ্গি। বাংলা তো জানেন না, খামটা নাচ, পাহাড়িয়া নাচ, আদিবাসী নাচ, নাচের নাম নাই ভাই। তুমি কেমন করে গান করো হে বলি, আমি অবাক হয়ে শুনি। অবাক করে দিতে হবে জনগণকে, ইন্টারভেল সৃষ্টি করতে হবে। ওরে কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে। তালপুকুর কেন বলেছি জানেন? তালপুকুর কাকে বলে বলেন তো দেখি ভাইকে, হাত চালেন তো, হাত চালেন। ছোট পুকুর না, তালপুকুর মানে মনে করবেন যে মধ্যখানে জলাভূমি জলাশয় আর চতুর্দিকে তাল গাছের বেড়া, বাবুদের তাল পুকুরে। তাল পুকুর কিন্তু ওই পুকুর নয়। তাহলে আঠি কাটেন না, দ্বিখণ্ডিত করবেন, দুটো ধর হবে। আঠির একদিকে মধ্যখানে দেখবেন খানিকটি জল থাকে, হবে না? ওটা থেকে ঘটি ডুববে ওই তাল পুকুরে। এটা হচ্ছে আমার স্বাধীন সরকার, স্বাধীন, টেস্টলেস। দ্যাট ম্যান ইজ এ টেস্টলেস। স্বাধীন মানে স্বাদ ছাড়া, আইন না যাতে বলে। আপনি দাদা সেই স্বাধীন। তাহলে আমাকে রাখাল রাজা বলেন, আসলে রাখাল রাজা আমি যে কৃষ্ণ, গরু চলে রাখালের সর্দার, তোমার তো সর্দারই পেয়েছি। ওরে কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, জ্যোতি বাড়ে না। A blind man cannot see anything. অন্ধ মানুষ কি চোখে দেখতে পায়? একটা লোকের যদি পাওয়ার অর্থাৎ যদি কমে যায়, চোখে কিছুটা চোখের আলো কমে যায়, তাকে যদি পাওয়ারওয়ালা চশমা যদি চোখে দেওয়ান তাহলে কিছুটা চোখের বৃদ্ধি আলো পেতে পারে নাকি? আর টোটাল সে অন্ধ, কানা, তাহলে কি সে চোখে দেখতে পাবে চশমা দেওয়ালে? হ্যাঁ, ওরে কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, জ্যোতি বাড়ে না। তাহলে পুকুর নামে দাদা গতি ডুবে না, তাহলে পুকুর নামে দাদা গতি ডুবে না। ওরে কানা চোখে চশমা দিলে, কানা চোখে চশমা দিলে, জ্যোতি বাড়ে না। তাহলে পুকুর নামে দাদা গতি ডুবে না, তাহলে পুকুর নামে দাদা গতি ডুবে না। এক বন্ধুদের একটু খিচ পড়লে টোটাল ডুবছি মাছ নাকি? আচ্ছা মাগে মা খালা না, তোরা তো ভাত চড়াস নাকি? চড়াস না? পাঁচশের যখন ভাত চড়ান মা বোনেরা, 500 চাল কি বেড়ার দিকে টিপতে হয়?
কয়টা ভাত দিবেন? কয়টা দিবেন? একটাই? একা আমার টিপা হয়ে গেছে। অত প্রশ্ন করেছি। 12 মাসের 13 পূজা, 3 নম্বর পূজার নাম কি? কুঠি করে দেশে দুর্গা, লক্ষ্মী আর কালী। চাইছি তো একটা, এটা যে মিথ্যা বানোয়ার পাইতার মতো ভাওতা দিয়ে দিয়েছে, বাউড়ি লাগিয়ে দিয়েছে, আমাকে দিতে পারবেন না আপনি। কারণ শোল ধরা যায় কিন্তু হিন্দু ধরা যায় না। আপনি হিন্দু, আমি হিন্দু, হিন্দু ধরতে হলে হিন্দু ধরতে কেটা বল কি জাহাঙ্গীর সরকার, কেরামত সরকার আর কাউকে পাইতে পারে। কারণ আচ্ছা মা, হিন্দু সম্প্রদায় হাত ছাড়েন তো, এই পূজাটা কোন মাসে হয়েছে? কার্তিক মাস। বাংলা মাসের প্রথম মাসের নাম কি বলেন? বৈশাখ। তাহলে এটা কার্তিক। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তাহলে 7 নম্বর পূজা হয়েছে না? 7 মাসে যদি হয়তো 7 নম্বর পূজা হয়েছে। দুর্গা পূজা কোন মাসে হয়? শারদীয় উৎসব। হ্যাঁ, ভাদ্র, আশ্বিন, এটা হচ্ছে শরৎকাল। তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র বা আশ্বিন, আর 5 নয় 6, তাহলে 6 নম্বর পূজা হয়ে গেছে। এটাও মিথ্যা হয়ে গেছে। সোজা খাড়া জব দাদা আমার জানা না নাকি? আর আপনি প্রশ্ন করেছেন যে গোলক রাসমঞ্চে 2টা নদী গেছে নালা হয়ে, তো 2টা নদী নালার নাম কি? আসলে আপনি পুরাণের বাংলা বুঝেন না দাদা। এটা শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ। স্বাধীনতা উঠে না থেকে বানান করে দিতে পারবেন? শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ। তাহলে বলবো যে আপনি কতদূর জানতাম। ওই পুরাণে লেখা আছে 2টা নালার, 2 নদী নালার জলের বর্ণটা কি? দুগ্ধ বর্ণ। আপনাকে আভাস দিয়ে গেলাম, আমি জানি উত্তরটা বলে দিলে আপনি চরম ছোট হবেন। আর কোনোদিন লেখা আপনাকে চিঠি করবে না কেউ। রাসমঞ্চের যেটা নদী বলছেন, সমস্ত গোলক রাসমঞ্চকে বিরোধা নদী বেষ্টন করে আছে, অর্থাৎ ঘিরে আছে। আর মধ্যখানে গোলক রাসমঞ্চ, এটা বিধান লিখেছে। আপনি কেন অ্যাভয়েড করছেন যে বিরোধা নদীর গর্ভে 7টা নদীর জন্ম দিয়েছেন? সুরা, সর্পি, ইক্ষু, দধি, এমনি করতে করতে 7টা নদীর নাম আছে। চারদিকে যদি বিরোধা নদী ঘেরে থাকে, নালাটা তাহলে কোন দিকে যাবে দাদা? এটা হচ্ছে রাসমঞ্চ, আর চতুর্দিকে জলের বেড়া। তাই বলেছি আপনাকে প্রশ্নের ভুল আছে। ওদের জন্মে খায়নি ঘি, বুঝে না ঘি আর মর্ম কি। জন্মে খায়নি ঘি, বুঝে না ঘি আর মর্ম কি। মুক্তার হারবা নোরের গলে প্রভু শোভে না। তাহলে পুকুর নামে দাদা ঘটি তুলে না। তাহলে পুকুর নামে দাদা ঘটি তুলে না। তবে বলে যাই গো, বলে যাই, এবার পাল্লা ভাজা গেল রে ভাই। বলে যাই, বলে যাই, ওরে পাল্লাদারে কথায় কথায় করছে কত রং। আদর কায়দার পাল্লাদারের নাই তো কিছু ঢং। কি বলিতে করি সে ভুল চুপ। এই কারণে পাল্লাদারে পাই না দাদা মুখ। গোলকেরই কথা দাদা তুমি তো জানো না। তা না হলে এমন কথা বলতে না। তোমায় আমি সৃষ্টি করে জন্ম জনম ভর। বাম দিকেতে ধরে থাকো তোমার ওই না ধর।
তোমায় ভালোবাসি বলে তিনটাই আমার পুচ্ছ, ধরে রেখেছি করে কত গুচ্ছ, তিন পুচ্ছ বাম দিকেতে হেলে ওরে নাই, এই জন্যতে জন্ম জন্ম তোমায় আমি পাই। বলো 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 রাধে কত ভালোবাসি, তোমার জন্য গো রাধে ইয়োরে, তোমার জন্য গো রাধে ধরা ধামে আসি। এত ভালোবাসা তুমি পরে পদ করে যাও, বলো রাধে ব্যথা দিয়া কি মজাটা পাও, কি মজাটা পাও। তোমার জন্য আর তোমার জন্যে বুঝলাম, আর তোমার জন্যে গোলকেতে আছে বৃন্দাবন। চলো চলো দুইজনাতে হবে গো মিলন, মিলন মেলায় যাবো আমরা দ্বন্দ্ব মোহন নাই, কথা কাটাকাটি হবে মোদের দুজন নাই। কি করি আমি সৃষ্টি করে গেছি, বলো রাধে তোমার কাছে কি ভাব আছি। নারে নারে কত আমি সৃষ্টি করে যাই, আসলে কথা বলতে গেলে বিধান নিতে পাই। হংস হংসী ময়ূর আর ময়ূরী কতগুলা ওই জায়গাতে আমি সৃষ্টি করি, সব যত সৃষ্টি আমি করে গেছি ভাই। তার ইয়োরে তার ভিতরে বাঁকা আছে অলিয়ে জানাই, সবাই দাদা সোজা পথে ওরে দাদা চলে, নারী জাতি বাঁকা পথে ওরে শোনেন গো সকলে, যারা যারা বাঁকা পথে চলে ওরে ভাই, তাদের কথা কিছু আমি বলিয়ে জানাই। বাম দিকেতে কলসি নিয়ে হাতে বাঁকা পথে, নারী জাতির চলন বাঁকা বলিছি সব হাতে নারী জাতি চলন বাঁকা বলি রে সব হাতে। এক বাঁকাই আছে ওরে তেঁতুল গাছের থোকা, আর এক বাঁকাই আছে দাদা কথা বলে বোকা, আর এক বাঁকাই আছে দাদা সাপ কিন্তু চলে, বাঁকা বাঁধা চলে দাদা হেলে আড়ি তুলে। এক বাঁকা রাস্তা রে ভাই আর এক বাঁকা গান, চাষতে শিল্পে লাঙল বাঁকা জন্মের বাঁকা চান, অতি জন্মেরই বাঁকা রে। নারী যাত্রাই খারাপ, আগে গোপন কথা বলবেন ফাঁস করে দিবে, ব্যবসা লাভের কথা বলবেন দুম্বর চলে যাবে। এতে জন্মটা এমনই বাঁকা, বাঁকা পথ ছাড়া হাতে দাও বাঁকা, কলসিলাই দাও থামে, বলেন এর সাথে আমার পীড়িত হবে। তবু রাধারানীর সময় আমার পীড়িত হয়েছে। আপনি দুটো পীড়িতের কথা বলেন, আমি যখন পীড়িতের কথা বলছি না, পীড়িতের ঢঙে ঢঙে গালাগালি হচ্ছে না, যেখানে মান সেখানে অভিমান নাকি? মান অভিমান নাই, সত্যি কিন্তু আমি রাধারানীর পা ধরেছি, তিনি আমার প্রেমিকা, তিনি আমার আত্মা, তিনি আমার ভক্ত, ভক্তের পা তো ভগবানই ধরবে, আর কে ধরবে? ওরে এত কেন রাধে আমায় ব্যথা দাও, পীড়িতের জন্য তুমি যমুনার ঘাটে যাও, জল ফেলে জল তুমি আনতে যাও জল, কালার সনে দেখার লাগা জিগরে কলবল, বলো তুমি কালার সনে কিভাবে পেয়েছিলে, রাখালের সাথে কেন পীড়িত করতে গেলে, রাখালের সাথে তুমি পীড়িত কইরা ভাই, রাখালে কইলা গালি দাও কুন্দ স্বভাব তাই, স্বভাব তোমার ভালো করো রাধা রানী, তোমার জন্য পাগলে আমি বিনোদিনী, তোমায় আমি ছেড়ে গেছি বিরজা নদীর কাছে, বিরজাকে ভালোবাসি বলছি দশের কাছে, বিরজা সখী আমার এতই আপন ভাই, তার জন্য পাগল মন শোনেন গো সবাই, এই কারণে তোমার কিছু হলোই অভিমান, আস্তে ধীরে কথা বলি করে যাইবা খান, মানে অভিমান না থাকলে দে ভাই, প্রেম হবে না শোনেন গো সবাই। নারী জাতির স্বামী যদি যায় অন্য ঘরে, বলেন দেখি মা বোনেরা মনটা কেমন করে, পুরুষকে তখন তোমরা কিছু গালি দাও, জমিনিশা হবে রং, কেন তুমি ঘরেতে ঠিকটাই ওরে পুরুষ, ভালো করে চলো এবার করো একটু হুঁশ, আমরা তখন মান ভাঙাতে কিবা করি ভাই, উঠো উঠো ওগো জিনিস পিঠা কথা তাই, তোমার জন্য রেখেছি এই না বিছানা পাড়া, চলো দুজন ঘুমাবো নইলে হতো ছাড়া, ওরে হতো ভাগি আরে করছি রাগা রাগি, বলতো আমি তোমায় ছেড়ে প্রভু কিরে ভাগি, তবু তোমার ভালোবেসে যাই না।